ডাক্তার কইছে অপারেশন হলে পরে সুস্থ হয়ে যাবে। আপনার এখন বর্তমান কি অবস্থা? আমার এখন অবস্থা ভালো, অপারেশন হলে আমি এখন ভালো হয়ে যাব। ওনার এইখানেও একটা অপারেশন হয়েছিল, তো এরপর থেকে কাজবাজ ভারী কাজ কোনো করতে পারেন না? ভারী কাজ কোন কাজ করতে পারি এখন আসসালামু আলাইকুম, এখন আছি আমরা ঢাকা মেডিকেলের বাগানবাড়ি গেটে। এই অসহায় মাকে নিয়ে, অসহায় মায়ের দেখতে পাচ্ছেন মাথার যে ব্যান্ডেজ, ওনার পুরো মাথাটা আসলে পোকায় খেয়ে ফেলেছিল। তো ওনার বাড়ি হলো সিরাজগঞ্জ থেকে ঢাকায় আসছিল চিকিৎসার জন্য 10,000 টাকা লাভের উপরে নিয়ে। তারপরে মুগদা হাসপাতালে ভর্তি হওয়ার পরে ওনার একটা অপারেশনও হয়, যে পুরো মাথার আসলে এই মাথার মাংসগুলো কেটে ফেলে দেয় অপারেশন করে, এবং ডাক্তার যে প্রয়োজনীয় ওষুধপত্র বাকি ইনজেকশন দিচ্ছে ওইগুলো ওনারা ওইভাবে কিনতে পারেনি সামর্থ্য না থাকার কারণে। এরপরে ওনারা আসলে ঢাকার রাস্তায় মানে ঘুরছিল যে কি করবে, এই মাথার অপারেশন বাকি, এই মাথার আসলে বাটি পর্যন্ত নাই, এই অবস্থায় বাড়িতে গিয়েও বা কী করবে। তো ওনাদের সাথে রাস্তায় আমাদের দেখা হয়, তারপরে ওনাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি। ঢাকা মেডিকেলের 52 ইউনিট ভবনের লিফটের 4 তলায় আর কি ভর্তি আছে, 7 নম্বর বেড। তো চাইলে কেউ সরাসরি দেখতে আসতে পারেন ওনাকে। তো ওনার আসলে এখন পর্যন্ত ফেসবুকের সাহায্যেই আসলে ওনার চিকিৎসাটা চলমান আছে। ওনার আগামী 15 তারিখের মধ্যে হয়তো বা অপারেশনের তারিখ দিবে। আজকে ঈদের 3য় দিন, আপনারা জানেন। তো আজকে ঈদের 3য় দিন, 11 তারিখ হাসপাতালে ডাক্তাররা আসবে, বাকি অফিস আদালত খুলবে, তারপরে আসলে ওনাকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে যে ওনার প্লাস্টিক সার্জারি কবে আসলে করানো হবে, বাকি প্লাস্টিক সার্জারির ডেট দিবে। তো এখন পর্যন্ত আপনারা যে সাহায্যগুলো পাঠাই যাচ্ছেন, কেউ 5 টাকা, কেউ 10 টাকা, বাকি আজকে একজনে 5 টাকাও পাঠাইছে, আবার 150 টাকা পাঠাইছে। তো এই আপনাদের ছোট্ট আসলে সবার প্রচেষ্টায় আসলে এই মানুষটার চিকিৎসা চলতেছে। তো আপনার এখন বর্তমান কি অবস্থা? আমার এখন অবস্থা ভালো, অপারেশন হলে আমি এখন ভালো হয়ে যাব। অপারেশন করলে আপনি ভালো হয়ে যাবেন? হ্যাঁ। আগে তো আপনার পুরো মাথা একেবারে পোকায় খেয়ে ফেলেছিল। হ্যাঁ, একবার পোকা খেয়ে ফেলেছে। আগে কি মাথার মধ্যে অনেক যন্ত্রণা করতো? হ্যাঁ। আর এখন কি যন্ত্রণা করে? না, এখন যন্ত্রণা করে না। এখন কি আপনার মাথার মধ্যে কি মাংস আছে নাকি মাংস নাই? মাংস নাই না, পুরো একেবারে আসলে ছবি আমি অ্যাটাচ করে দিব। তো আপনার যে এই হাসপাতালে আপনি এখন কতদিন ভর্তি আছেন? গেল 15 দিনের বেশি হলো ভর্তি। গেল 27 তারিখ ওনাকে ভর্তি করেছি, তো আজকে হইল 9 তারিখ, তো ওনার হিসাবে 15 দিনের মতো ঠিক আছে। তো আপনার এমনি খাবার দাবার বাকি ওষুধ ইনজেকশন নিয়ে কোনো সমস্যা হইতেছে বর্তমানে? না। আগে তো আপনি ঠিকমতো ওষুধ কিনতে পারতেন না, ইনজেকশন কিনতে পারতেন না, ঠিকমতো চিকিৎসা পাচ্ছিলেন না, এখন কি চিকিৎসা পাইতেছেন? আমি চিকিৎসা পাইতেছি। তো যারা সাহায্য করছে তাদের জন্য দোয়া করবেন, যেন সুস্থ হয়ে গেলে নামাজ পড়ে সবার জন্য দোয়া করবেন, যারা 5 টাকা 10 টাকা দিয়েও সাহায্য পাঠাইছে। ঠিক আছে, আপনি তো ওনার হাজবেন্ড, আপনি একটু এদিকে আসেন, এই পাশে দাঁড়ান। তো ওনার আপনার ওয়াইফের প্রথমে কি রোগ হয়েছিল? ফোড়া হয়েছিল মাথায় ফোড়া হওয়ার পরে থেকে আস্তে আস্তে পোকা হয়ে গেছে। তারপরে আপনারা কি করছিলেন? তারপর পোকা লিভারে তোর মেডিকেলে গেছিলাম। কোথায়? সিরাজগঞ্জ মেডিকেল ছিলাম, এখানে কিছু টাকা ফিরে থেকে আবার টাকা ভর্তি, তারা 10,000 টাকা লাভ নিয়ে এসেছিলাম। এখানে পুরা এখানে টাকা শেষ দেয়, চিকিৎসা হলে পরে আমরা চলে যেতে পেরেছি। 10,000 টাকা কোথা থেকে আনছিলেন? দেশে থেকে লাভের উপর থেকে। লাভের উপরে দেশে থেকে আনছিলেন? 10,000 টাকা আনছি। আচ্ছা, আপনার এমনিতে আপনি কি কাজ করেন গ্রামে বসে? আমি প্রথমে কোনো কাজ করতে পারি না, আমি অপারেশন করছিলাম। কোথায় অপারেশন করছেন? আমি অপারেশন করছিলাম বুকে। দেখি এই জায়গায় অপারেশন করছিলাম। একটু ঘোরেন তো। এই যে ওনার এখানেও একটা অপারেশন হয়েছে, দেখা যাইতেছে? এই পাশে এসে দেখো, আপনি আর একটু ঘোরেন, সমস্যা নাই, পুরো খুলতে হবে না। ওনার এইখানেও একটা অপারেশন হয়েছিল। তো এরপর থেকে কাজবাজ ভারী কাজ কোনো করতে পারেন না? ভারী কাজ কোন কাজ করতে পারি এখন তো আপনার যে তারপরে ঢাকায় আসলেন, ঢাকায় আসার পরে ডাক্তার অপারেশন করলো একটা। হ্যাঁ, অপারেশন মাথা একটা ওয়াশ করছে। হ্যাঁ, আচ্ছা, এরপরে কি করছেন? ওয়াশ করার পরে টাকা পয়সা নাই, পারি না, পরে আমাদের নাম কেটে দিছে। আচ্ছা, ওষুধ আনতে বলছে, ওষুধ আনতে পারেন না, পরে নাম কাটে দিছে। এটা দিয়ে কইছে ঢাকা মেডিকেলে ভর্তি হন। ঢাকা মেডিকেলে ভর্তি হইতে কইছে? ঢাকা মেডিকেলে। আচ্ছা, এখন কি ওনার চিকিৎসা চলতেছে? অনেকের চিকিৎসা মোটামুটি চলতেছে। আগে যে আপনি একটা ওষুধ লেখা দিলে ওষুধ কিনতে পারতেন না, আনতে রোগীরে দিতে পারতেন না, এখনো কি সেরকম নাকি ওষুধ ইনজেকশন পাইতেছেন? না, দু একটা পাইতেছি, পাইতেছেন।
তো এই আপনার যে টাকা পয়সা কোথায় থেকে পাইতেছেন? আমি সাহায্য করতেছে, এই সাহায্যের টাকা এনে চিকিৎসা করতেছে। আচ্ছা, ফেসবুকের পোস্ট দেখে মানুষ সাহায্য পাঠাইতেছে, সাহায্য সেই করতেছে, সাহায্য দিয়ে চিকিৎসা চলতেছে। চিকিৎসা চলতেছে। তো আপনার যারা সাহায্য করতেছে, আপনার তো সামনে অপারেশন, তো অপারেশনের সময় টাকা তো পয়সা তো লাগবে, যা তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে যারা সাহায্য করছে, যে ওনারা তো আপনার পাশে না দাঁড়াইলে তো আপনি আস্তে আস্তে মাথা আরও পয়সা গিয়ে যেয়ে তো এতদিনে আপনার মানে মারা গেলে তো এতদিনে আপনার ছোট ছোট সন্তানরা তো এতিম হয়ে যাইতো। তো এখন তাদের যারা সাহায্য করছে তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে? হ্যাঁ, সাহায্য হয়েছে গরিব দিয়ে, তারা সাহায্য করছে দেখে চিকিৎসা চালাতে পারতেছেন। হ্যাঁ। তো এখন আপনার যে ডাক্তার কি বলছে, অপারেশন হলে সুস্থ হয়ে যাবেন? ডাক্তার কইছে অপারেশন হলে পরে সুস্থ হয়ে যাবে। আচ্ছা, এখন অপারেশন কবে করবে কিছু বলছে? না, ডেট দেয় নাই। ডেট দেয় না? এমনি ঈদের আগে যাওয়ার সময় কি বলছে ডাক্তারে? ঈদের পরে অপারেশন হবে। তো যারা ভিডিওটা দেখতেছেন দেশবাসী সকলের কাছে, ওনার আসলে এই যে হাতে এখনো ক্যানোলা আছে, আসলে হাসপাতালের মধ্যে সবসময় আসলে উনি হলো মহিলা রোগী, তো মহিলা ওয়ার্ডের মধ্যে আসলে ওইভাবে সবসময় ভিডিও করা যায় না। তো এই কারণে আসলে এই যে ঢাকা মেডিকেলে যারা আসছেন এই বাগানবাড়ি গেটটা চিনবেন, এই পাশে বসে আসলে ভিডিওটা করতেছি। তো ওনার জন্য সকলে দোয়া করবেন এবং সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট আসলে যাদের মন আছে কিন্তু সামর্থ্য নাই, এই যে 5 টাকা 10 টাকা, আসলে কারো সামর্থ্য থাকলে তো আর 5 টাকা 10 টাকা দিত না। তো এই ধারায় যে চিকিৎসাটা চলতেছে, সকলের জন্য দোয়া করি এবং আপনারাও দোয়া করবেন তার জন্য প্লাস্টিক সার্জারিটা হয়ে যায়। হয় সম্ভবত আগামী 15 তারিখের মধ্যে, আজকে যেরকম 9 তারিখ, আজকে ঈদের 3য় দিন, তো আগামী 15 তারিখের মধ্যে হয়তো বা ওনার অপারেশনের একটা ডেট দিবে। তারপরে ডেট দেওয়ার পরে অপারেশন হয়ে গেলে ওনার হয়তো বা আর 20-25 দিনের মধ্যে উনি হাসপাতাল থেকে বাড়িতে চলে যেতে পারবে, এরকম আনুমানিক একটা ধারণা করতেছি। তো গতকালকে ইনজেকশন কয়টা দিয়ে গেছি? 3টা দিছি। তো আপনারা যে আসলে ওনার দেখা যায় এই হাসপাতালের সামনে এক একটা ইনজেকশন হইলো 700 টাকা রাখে, তো 700 টাকা রাখে, কোনো কম রাখে না। তো আমার প্রত্যেক দিন একবার ঢাকা মেডিকেলে আসতে হয় ওনাকে দেখতে। তো লাস ফার্মা থেকে কালকে 3টে ইনজেকশন আনছে 1900 টাকায়, তো 200 টাকা কম রাখছে তারা, কারণ তারা পরিচিত এবং লাস ফার্মার কলাবাগান যে শাখা, ওখানে আসলে জানে ওনারা যে আমি বিগত দিনে অসহায় মানুষের জন্য সকল ওষুধ ইনজেকশন ওনাদের থেকেই আনি। তো বরাবরের মতোই ওনারা 200 টাকা কম রাখছে, কৃতজ্ঞতা। তো আপনারা সকলে দোয়া করবেন ওনার জন্য, আর যার যার জায়গা থেকে সামর্থ্য অনুযায়ী ওনার জন্য সাহায্য করবেন। আমি আসলে এই যে আমার আমিও আসলে 1 মাসের উপরে বিছানায় ছিলাম, তো আমারও পায়ের লিগারমেন্ট ছুটে গেছে। তো এই অবস্থায় ওই মানুষটার জন্য চেষ্টা করে যাচ্ছি আমার বন্ধুবান্ধব দিয়ে, আমি সবসময় আসতে পারি না, বন্ধুবান্ধব আসছে। তো ঈদের সময় আসলে সকলে বাড়িতে চলে যাওয়ার কারণে আমার উপরে একটু চাপ পড়তেছে, এই কারণে আসলে আসতে হয়। কারণ দিন শেষে আসলে ওনার তো ছেলেমেয়েরা ছোট ছোট, তো ওনার আসলে ঢাকার শহরে গার্ডিয়ান বলতে গেলে এখন এই যে আমি আমার বন্ধুবান্ধব এরাই আছি যারা আসলে টাকা পয়সা ম্যানেজ করে দেওয়া, বাকি ওনার চিকিৎসার ব্যাপারে ওনার হয়তো বা গার্ডিয়ান ওনার হাজব্যান্ড আছে, কিন্তু চিকিৎসার ব্যাপারে আসলে বর্তমানে গার্ডিয়ান আমরাই। তো উনি আসলে আমার রক্তের কেউ না, বাকি টাকা দিয়ে যারা সাহায্য করছেন তারাও রক্তের কেউ না। আপনার বাড়িটা ওই সিরাজগঞ্জ কোথায় একটু বলে দেন তো, অনেকে হয়তো বা সিরাজগঞ্জ শহর এলাকায়। শহর এলাকায় কোন জায়গায়? গ্রামের নাম কি? ইউনিয়নের নাম কি? বর্মখোলা থানা সিরাজগঞ্জ। আর ইউনিয়ন কোনটা? বহুলি ইউনিয়ন। তো এই এলাকার যারা আছেন যদি কেউ ওনাদের চিনতে পেরে থাকেন, ওনাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।